নিজে চেঞ্জ যদি আমরা না হই তাহলে পৃথিবীকে চেঞ্জ করব, এরকম তো হতে পারে না। ময়লাগুলো একসাথে করে পোড়ানো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশেপাশের এলাকাগুলোতে প্রকট একটা সমস্যা। আপনাদের মাধ্যমে, আপনাদের প্রশাসনের মাধ্যমে সকলকে একটু অনুরোধ করতে চাই, যারা এই যে বাগানে কাজ করেন বা আবর্জনা ব্যবস্থাপনায় আছেন, সকলকে যদি ডেকে একটা স্ট্রিক্ট ইনস্ট্রাকশন দেওয়া যায় যে একটা গর্ত করে এই আবর্জনাগুলো রাখতে হবে, আর যত প্লাস্টিক পাবেন সব আমাদের প্রাণ কোম্পানিকে দিয়ে দেবেন, ওরা বানায়, ওরা এটা রিসাইকেল করবে। আর যত পচনশীল আছে সবগুলো একটা গর্তে করে আপনারা রেখে দেবেন। এই যে এখানে যখন কথা বলছি এখনও দুই একজনের সামনে প্লাস্টিকের পানির বোতল দেখছি, এটার কিন্তু আসলে প্রয়োজন নেই। একটা ফ্লাস্ক ক্যারি করবেন, চেঞ্জ ইউর হ্যাবিট। নিজে চেঞ্জ যদি আমরা না হই তাহলে পৃথিবীকে চেঞ্জ করব, এরকম তো হতে পারে না। তাহলে আমরা আমাদের ক্যাম্পাসটাকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করার একটা কর্মসূচি ঘোষণা করি, সেই কর্মসূচি আমরা আমাদের প্রশাসনের সাথে মিলে ঘোষণা করি, এবং আমরা আমাদের এখানে বায়ু দূষণ রোধে যেন আমরা পাতাটা আর না পোড়াই। ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আমরা একটা হর্ন মুক্ত করার ক্যাম্পেইন করতে পারি কিনা, ওইটা যদি আপনারা রাজি থাকেন তাহলে আমি আমাদের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে আপনাদের প্রশাসনের সাথে কথা বলে এটা আমরা একটু করি, মাসব্যাপী একটা হর্ন মুক্ত ক্যাম্পেইন করার কাজ আমরা শুরু করি। when I say ঢাকা ইউনিভার্সিটি, I don't exclude ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড বুয়েট। এখন কথা হচ্ছে যে কেন সব কিছু বাদ দিয়ে পলিথিন? রুয়ান্ডার একজন রাষ্ট্রপতি আছেন, উনি, রুয়ান্ডা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, আপনারা জানেন, যেখানে লম্বা সময় সিভিল ওয়ার চলেছে। তো উনি বলেছিলেন যে যুদ্ধ আমার যত না বেশি ক্ষতি করেছে তার থেকে অনেক বেশি ক্ষতি করছে আমার এই পলিথিন শপিং ব্যাগ, কারণ এগুলো তো আর মাটিতে মিশবে না, আমি এগুলো দিয়ে করব কি? কিন্তু যুদ্ধের ক্ষতি এক সময় হয়তো থেমে যায়, কিন্তু এটার ক্ষতি তো 100 বছরে আপনি থামাতে পারছেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একটা প্লাস্টিকের স্ট্র দিয়ে কোক খান, নিজেকে খুব স্টাইলিশ মনে হয়, তাই তো? এটা একটা স্টাইল। প্লাস্টিকের স্ট্র 100 বছরে যাবে পৃথিবী থেকে? যাবে না তো। ওইটা নদীতে পড়ে ভাঙবে, ভেঙে মাছ খাবে, মাছের থেকে আপনি খাবেন, আপনার থেকে আপনার বাচ্চা খাবে। এই স্টাইলের তো প্রয়োজন নাই কোনো। কটন বাড, ডাক্তাররা বলে কটন বাড ব্যবহার করা খুবই খারাপ, আপনার কানের যে ওয়্যাক্সিং ওইটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। কটন বাডের কি প্রয়োজন? আপনি নাড়বার জন্য স্টিরার দিয়ে আপনারা নাড়েন, আমরা নাড়ি না, কফি এগুলো নাড়ি, দিস ইজ ভেরি স্টাইলিশ, কিন্তু এটা আসলে ইজ ভেরি ড্যামেজিং। তো আমরা, একটা ভালো খবর হচ্ছে যে আমাদের যারা প্লাস্টিক প্রডিউসার্স আছেন তারা এই 3টা পণ্য নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের সাথে একমত হয়েছেন। আমরা খুব সহসাই এই 3টা পণ্য নিষিদ্ধকরণের দিকে যাব। সেন্ট মার্টিনটাকে অন্তত যদি আমরা প্লাস্টিক ফ্রি করতে পারতাম, সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফ্রি, সেখানে হয়তো আর কয়েকদিন পর থেকে প্লাস্টিকের পণ্যগুলো যাওয়ার আমাদেরকে মনিটর করতে হবে। আমরা প্রথম 2টা কারণের পরে আরেকটা কারণ আপনাদেরকে বলি। সেই কারণটা হচ্ছে কি, কোম্পানিগুলো সত্যিকার অর্থে এই বিষয়টাকে হৃদয়ে ধারণ করছে না, একটা গ্রিন ওয়াশিংয়ের মধ্যে চলে গেছে। আমরা চকবাজারে 2বার অভিযান চালিয়েছি, 2বারই আমাদেরকে রীতিমতন সংঘর্ষের মুখে পড়তে হয়েছে। কক্সবাজারে ওই পলিথিনগুলো কারা বানায়, ওই পলিথিনগুলোর ক্রেতা কারা? নিশ্চয়ই যারা বাইরের থেকে প্লাস্টিক চিপস আমদানি করে তারাই ওইটার মেইন স্টেক হোল্ডার এবং বেনিফিশিয়ারি। যে কোম্পানিগুলোকে সেই জায়গায় অবস্থান নিতে হবে। সরকার কিন্তু কারো বিরুদ্ধে এখনো কঠোর শাস্তির অবস্থানে যায়নি, কারণ আমরা বুঝেছি যে এটা অভ্যাসের ব্যাপার, এবং আমরা এটাও বুঝতে পারছি যে আমাদেরকে বিকল্প নিয়েও মাঠে আগাতে হবে। পাট মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা বেশ বড় পরিমাণের পাটের ব্যাগ প্রস্তুত করব। এই পাটের ব্যাগটা আমরা সাপ্লাই দেব সাবসিডাইজড প্রাইসে, যাতে করে 40 টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে যে ক্রেতা যখন চিন্তা করে সেই চিন্তা থেকে সে সরে আসতে পারে। আমরা সত্যিকার অর্থেই সাবসিডাইজড রেটে একটা সাপ্লাই দিতে পারি।